আমাদের সনাতন ধর্মে অম্বুবাচীকে এক বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কেন পালন করা হয় এই অম্বুবাচী? কারাই বা পালন করে? সনাতন ধর্মে কেন অম্বুবাচীর এত বিশেষ মাহাত্ম্য? এবং এবছর 2025 সালের 1432 বঙ্গাব্দে এই অম্বুবাচী কবে পড়েছে, অর্থাৎ প্রবৃত্তি কখন শুরু হচ্ছে ও অম্বুবাচীর নিবৃত্তি কখন হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, উইথ ডিভাইন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতীয় শাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা বিধি, ব্রতকথা, ব্রত মাহাত্ম্য, আধ্যাত্মিক পরামর্শ এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আসুন তবে জেনে নেওয়া যাক। আমাদের হিন্দু শাস্ত্রে এই ধরিত্রীকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। প্রত্যেক বছর পৃথিবী যখন সূর্যের মিথুন রাশির আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই অম্বুবাচীর পবিত্রী শুরু হয় এবং তার 3 দিন পর যখন শেষ হয় তখন তাকে অম্বুবাচীর নিবৃত্তি বলে গণ্য করা হয়। এই অম্বুবাচীর নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষ করত। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের প্রতিটি মেয়েদেরই রজস্বলা বা ঋতুকাল হয়, আর তারপরেই নারীরা সন্তান ধারণের জন্যে সক্ষম হয়ে থাকে। ঠিক তেমনই প্রত্যেক বছর অম্বুবাচীর এই দিনটিকে ধরিত্রী মায়ের ঋতুকাল বলে গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর প্রথা অত্যন্ত গুরুত্ব নিয়মে পালনের কথা বলা হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুরুতেই শুরু হয় এই অম্বুবাচী তিথি, যা থাকে পরপর 3 দিন। এবছরও 2025 সালে অম্বুবাচী শুরু হয়েছে 22শে জুন রবিবার বাংলায় 7ই আষাঢ় দুপুর 2:57 থেকে এবং শেষ হচ্ছে 25শে জুন 10ই আষাঢ় বুধবার রাত্রি 3:21 পর্যন্ত। অম্বুবাচীর এই 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই শাস্ত্রমতে অম্বুবাচীর এই 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক ও শুভকর্ম করা নিষিদ্ধ থাকে, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গাড়ি কেনা, বাড়ি কেনা, এমনকি বাড়ি বেচাও এই সময় নিষিদ্ধ থাকে এবং কোনো সংক্রান্ত কৃষিকাজ, গাছ থেকে ফুল তোলা, এই সমস্ত কাজও নিষিদ্ধ থাকে এই অম্বুবাচী চলাকালীন। সময় মা দুর্গার বিভিন্ন রূপ, যেমন কালী, তারা, চণ্ডী অর্থাৎ আদি শক্তির বিভিন্ন রূপ, সেটি পটেই হোক বা মূর্তিতে হোক, সেটিকে লাল শালুক কাপড় দিয়ে চাপা রাখতে হয় এই অম্বুবাচী চলাকালীন। এবং পুজোর সময় দেবদেবীর কোনো মন্ত্র পাঠ করা যায় না, কিন্তু যদি কেউ শাক্ত মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তিনি তার গুরুমন্ত্র অবশ্যই জপ করতে পারেন, এবং গুরু যদি গুরু মা হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এই সময় আদিশক্তির বিভিন্ন মূর্তি বা পটে লাল শালুক কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর তা কখনোই স্পর্শ করা উচিত না এই অম্বুবাচী চলাকালীন। এই সময় চুল, নখ কখনোই কাটা উচিত নয় এবং নতুন বস্ত্র পরিধান করা উচিত নয়। নদী বা জলাশয়ে স্নান করা এই সময় একেবারেই উচিত নয়। শাস্ত্রমতে যারা এই সময় অম্বুবাচী পালন করেন তাদের এই অম্বুবাচী চলাকালীন ফল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেলে দেবীর মূর্তি বা পটকে ভালো করে স্নান করিয়ে দুধ এবং আম দিয়ে মাকে নিবেদন করতে হয়। কথিত আছে এই সময়ে যদি আম দুধ খাওয়া যায় তাহলে 1 বছর কোনো সর্পভয় থাকে না। সর্বোপরি আমরা ধরিত্রী মায়ের সন্তান, ধরিত্রী হলেন আমাদের মা, তাই এই ধরিত্রীকে পরিষ্কার রাখার সম্পূর্ণ দায়িত্বই হলো আমাদের। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে অম্বুবাচী সম্পর্কিত অনেক তথ্যই আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। রাধে রাধে।